ঘড়িতে যখন ঠিক 12টা সাধারণের জন্য পুজো শুরু হলো। আমরা মন ভরে ঠাকুরকে পুজো দিলাম। এরপর ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের থেকে আশীর্বাদ নিয়ে আমরা মোমবাতি দেখানোর জন্য এই জায়গাটায় চলে আসলাম। তারপর বাইরে এসে কিছুক্ষণ বসে চারপাশটা একটু ঘুরে নিচ্ছিলাম। ঘোরাঘুরি করতে করতেই সময় হয়ে গেছিল অন্নভোগের, তো আমরা চলে গেছিলাম অন্নভোগের জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ ভক্তদের জন্য খাওয়ানোর ব্যবস্থাও কিন্তু অত্যন্ত ভালো। তো আমরা খিচুড়ি, তরকারি ও পায়েস খেয়ে নিয়েছিলাম। তারপর মন্দিরের আশেপাশে কিছু দোকান প্রত্যেক দিনই বসে, সেখান থেকে আমরা টুকটাক কিছু জিনিস কিনে নিয়েছিলাম। এরপর চারিপাশটা ঘোরাঘুরি করার পর নতুন মন্দিরটা আমরা ভালোভাবে ঘুরে নিচ্ছিলাম। এত সুন্দর কারুকার্য দেখে সত্যিই কিন্তু চোখ ধাঁধিয়ে যায়। নতুন মন্দিরের উপরে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, আমরা সেখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর দোতলা থেকে পুরো এরিয়াটা ঠিক এরকমই অপরূপ সুন্দর লাগছিল। এত শান্ত একটা পরিবেশে কিন্তু থেকেই যেতে ইচ্ছা করছিল, কিন্তু বাড়ি তো যেতেই হবে। তাই আস্তে আস্তে চাকলাকে টাটা বলে আমরা তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো আসি, টাটা।